নমস্কার বন্ধুরা, মমিস ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের সর্ষে ঝাল। এটি একটি সামুদ্রিক মাছ এবং এর অনেক রেসিপি হয়ে থাকে। তো আমি আজকে খুবই সিম্পল একটি রেসিপি দেখাচ্ছি এই মাছের। খুবই কম সময়ের মধ্যে কম উপকরণেই এই রান্নাটি কিন্তু অতি সুস্বাদু হয়ে থাকে। তাহলে দেরি না করে চলো রেসিপিটি শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি 600 গ্রাম মাছকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। কড়ায় তেল গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে এক এক করে তুলে নেব। প্রথম ক্ষেপে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আরেকটা ক্ষেপে দুটো মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে একসাথে শুকনো গ্রাইন্ড করে নেব। এরপরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন মতো নুন অ্যাড করে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এটা আমি সাইডে রেখে দেব। এবার ততক্ষণে আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে সাইড করে নেব। এবার ওই একই কড়ায় এখানে 1 টেবিল স্পুন মতন তেল রয়েছে, তাই আমি এখানে আলাদা করে কোনো তেল অ্যাড করছি না। এখানে ফোড়নে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা পুরোপুরি ব্রাউনভাবে ভাজা হবে না, এটা প্রায় 80% মতন ভাজা হবে। তারপরেই আমি এখানে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা একটু মেল্ট হয়ে গেলে এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। মশলাটা দেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিলাম। মশলাগুলো হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ নুন এখানে আমি অ্যাড করে ভালোভাবে মশলাটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ গরম জল অ্যাড করে দেবো। জলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে এলে আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মেশানোর পর আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মাছগুলো হালকা নরম হয়ে যায়। মাছগুলো নরম হয়ে এলে আরও মিনিট 2 মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি পমফ্রেট মাছের সর্ষে ঝাল। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন আর বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি এটি হয়ে যায় আর এর স্বাদও হয় দুর্দান্ত। আমার চ্যানেলের রেসিপিগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখব। ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।